আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ভালোবাসা হবে ভয় এবং আশা মিশ্রিত। আমাদের ঈমান কোন পর্যায়ে আছে তা ভেবে হতাশ হওয়া যাবে না। সর্বদাই আমাদের ঈমান বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। তো চলুন জেনে নিই কীভাবে আমরা আমাদের ঈমানকে বাড়াতে পারি। ঈমান বাড়ানোর কিছু উপায়। অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করুন। তেলাওয়াত করার সময় প্রতিটি লাইনের অর্থ উপলব্ধি করে সেগুলি নিয়ে চিন্তা করুন। দেখবেন হৃদয়ে আপনি এক অকৃত্রিম প্রশান্তি বোধ করবেন। হৃদয়ে কোমলতা বাড়বে। কোরআন তেলাওয়াতের সময় মনে মনে কল্পনা করুন আপনি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুহূর্তকে উপলব্ধি করার চেষ্টা করুন। বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন। আমরা চোখ খুললে যা কিছু দেখি সমস্ত কিছুর মাঝেই রয়েছে তার নিদর্শন, যা প্রতিনিয়ত তারই মহিমা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে চলেছে। তার হুকুম ছাড়া কোনো কিছুই ঘটে না। তিনি সর্বদ্রষ্টা, কোনো কিছুই তার দৃষ্টিসীমার বাইরে নয়। গহীন অন্ধকার রাতে কালো পাথরের ওপর কালো পিপিটিও নয়। জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করুন। অন্তত প্রত্যাহিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে, যেমন সঠিক আকীদা, তাওহীদ, শিরিক সম্পর্কে, সঠিক পদ্ধতিতে উত্তমরূপে নামাজ পড়া ও ওযু করা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলির অর্থ সহ সেগুলির তাৎপর্য জানুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই বেশি ভয় করতে পারে যারা জ্ঞানী, যারা তার সম্পর্কে জানে। দিনের আলোচনা হয় এমন বৈঠকে যোগ দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনা হয় এমন অনুষ্ঠানে ফেরেশতারাও সমবেত হয়ে থাকেন। বেশি বেশি সৎকর্ম করুন। একটি সৎকর্ম অন্যান্য সৎকর্মসমূহে দুয়ার খুলে দেয়। বেশি বেশি দান সদকা করুন। এমনটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে চলার পথকে সহজ করে দেবেন। ফলে আপনি আরও বেশি সৎকর্ম সম্পাদনের জন্য উৎসাহ বোধ করবেন। সৎকর্ম সম্পাদন আপনার জন্য সহজ হয়ে উঠবে। আপনার জীবনের চূড়ান্ত পরিণতি তথা মৃত্যু হতে পারে অত্যন্ত মর্মান্তিক। কাজেই প্রতিটি মুহূর্তে মৃত্যুকে ভয় করে পৃথিবীতে বেঁচে থাকুন। পার্থিব খেলতামাশা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন। আমাদের পরকালীন জীবনে বিভিন্ন ধাপ রয়েছে। পরকালীন জীবনের শুরু হয় মৃত্যু দিয়ে, এরপর কবরের জীবন, হাসরের ময়দান, বিচার শেষে হয় জান্নাত না হয় জাহান্নাম। এছাড়াও রয়েছে পুলসিরাত। বিষয়গুলি নিয়ে ভাবুন। এমন পরকালীন ভাবনা আপনার ইহকালীন জীবনকে পরিশুদ্ধতা দান করবে, ফলে আপনার ঈমান মজবুত হবে। প্রতিনিয়তই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করুন। বোঝার চেষ্টা করুন আমাদের অস্তিত্বের জন্য আমাদের স্বার্থেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান পালনের মাধ্যমে প্রমাণ করুন আপনি আপনার স্রষ্টাকে ভালোবাসেন। উপলব্ধি করার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করে আমরা যে পাপ করি তার পরিণতি কী। আমাদের মন্দ কর্মগুলো ঈমানকে দুর্বল করে দেয়। পক্ষান্তরে সৎকর্মগুলি আমাদের ঈমানকে মজবুত করে তোলে। এই বিশ্ব চরাচর কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া সংগঠিত হয় না। আর আমাদের ওপর যে বিপদ আপদ আসে তা তো আমাদের নিজের হাতের কামাই ছাড়া কিছুই নয়। আমরা তার অবাধ্য হয়ে নানান পাপে লিপ্ত হয়ে যে পাপ আমাদের সকল দুর্দশার কারণ। পরিশেষে আল্লাহ রব্বুল ইজ্জত এর কাছে আমাদের এই প্রার্থনা, আমরা যেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে না ঢলে পড়ি যতক্ষণ না আমরা তার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পেরেছি। আল্লাহ আমাদের সকলের ঈমানকে বাড়িয়ে দিন এবং আমাদের তার মনোনীত একমাত্র দিন ইসলামকে মেনে চলার তৌফিক দিন। আমিন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনায় আজ বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ।